বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। যারা একবার খেয়েছে তারা দ্বিতীয়বার খেতে চায়। খুব সহজভাবে আজকে আমি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রান্নাটা শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। যে সকল ভাই বোনেরা অনেক আগে থেকেই আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কখনো প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি না। তাই এখানে 1 কেজির চেয়েও বেশি চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি ছেঁকে তারপর কাঁটা চামচ দিয়ে একটু কেটে কেটে দিয়েছি, এতে করে মশলাগুলো খুব সুন্দর করে প্রবেশ করবে। তো এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটাটা। বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির গোটা মশলাটা ব্লেন্ডারে জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চামচ কালারের জন্য, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লেবুর রস, আর টক দই দিয়ে দিলাম 1 কাপ। এখন দিয়ে দিলাম বেরেস্তা। বেরেস্তাটাকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন। এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর পুদিনা পাতা। এখন আমি সব মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এটা খুব সময় দিয়ে এবং ধৈর্য সহকারে মিশাতে হবে। তা আমি 2-3 মিনিটের মতন এভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। তা মিশানোর পরে আমি এটাকে আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছি। এতে করে মশলার যে ফ্লেভারটা আছে মাংসর ভিতরে খুব সুন্দর করে প্রবেশ করবে। তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন আশা করি। তাই এখানে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা এখন আমি গরম তেলে ছেড়ে দিব। তা এখন আমি নেড়ে চেড়ে নিব ভালো করে। তা এভাবে আমি 2-3 মিনিটের মতন নেড়ে চেড়ে রান্না করে নিব। এখন আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব, এতে করে চিকেনের থেকে অনেক পানি বের হবে। তা 5 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। তা চিকেনটাকে নেড়ে চেড়ে নিব, কারণ যেহেতু এখানে পানি দেওয়া নাই নিচের থেকে দেখা যায় লেগে যেতে পারে। আর এই মুহূর্তে চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রাখবো। তাই এখন আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব চিকেনটাকে। এই চিকেনটা রান্না করতে বেশি সময় লাগে না, দেখা যায় 15 থেকে 20 মিনিটের ভিতরেই চিকেনটা রান্না করা হয়ে যায়। যেই বলে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেই বলটাকে ধুয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, আর এই পানিতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আর যেহেতু এখানে টক দই লেবু দিয়েছি সেক্ষেত্রে এই চিনিটা দিলে টকটা ব্যালেন্স রাখবে, আর চিনিতে যে কোনো খাবারের স্বাদ বেড়ে যায়। আর যেহেতু বিরিয়ানি, তাই বিরিয়ানিতে কিন্তু সাধারণত আমরা সবাই চিনিটা দিয়ে থাকি। এখন দিয়ে দিব আমি 8-10টা কাঁচামরিচ, এতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে চিকেনের ভিতরে খুব সুন্দর করে প্রবেশ করবে। এখন আমি আবার 5 মিনিটের মতন চিকেনটাকে ঢেকে রান্না করব। তা 5 মিনিট পরে ফিরে আসলাম। চিকেনটা কিন্তু পুরোপুরি রান্না করা শেষ, আর উপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন আর রান্না করব না, আমি চুলা থেকে নামিয়ে নিব। তা এখন দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব, আর চুলার আঁচটা নিভিয়ে দিব। আর চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে ঘিয়ের ফ্লেভারটা চিকেনের ভিতরে খুব সুন্দর করে প্রবেশ করবে। তা এদিকে আমি বড় একটা পাতিলাতে পানি দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিব আমি সাদা তেল পরিমাণ মতন। তা আধা ঘন্টা আমি পোলাও চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিব। বাসায় যখন বিরিয়ানি রান্না করবেন বিরিয়ানির চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে ভাতটা ঝরঝরে হবে এবং লম্বা হবে। তা বিরিয়ানির ভাতটা সিদ্ধ হয়ে গেছে 80%। এখন আমি নামিয়ে নিব।
আর নামানোর পরে বেশিক্ষণ যেই পাত্রে রাখবেন সেখানে বেশিক্ষণ রাখবেন না, এতে করে ভিতর থেকে ভাতটা অনেকটাই নরম হয়ে যাবে। তা বড় একটা পাতিলা নিয়েছি, পাতিলাতে আমি ঘি দিয়ে দিব তা বিরিয়ানিটা দমে রাখার জন্য। তাই সব সাইডে আমি হাত দিয়ে ভালো করে ঘিটাকে মিশিয়ে নিব। এখন আমি ভাতটা দিয়ে দিব, বিরিয়ানির যে ভাতটা সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিব। তা সব সাইডে আমি এভাবে চামচ দিয়ে সরিয়ে সরিয়ে দিব। এখন আমি উপর থেকে চিকেনগুলো এভাবে সাজিয়ে দিব, একটা একটা করে সব সাইডে সুন্দর করে সাজিয়ে দিব। তো অফ ক্যামেরায় আমি কিছু আলু জর্দা রং দিয়ে সিদ্ধ করে তারপরে ভেজে রেখে দিয়েছিলাম, তা আলুগুলো দিয়ে দিব এভাবে উপর থেকে। আর উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর কেওড়া জল আর গোলাপ জল হালকা পরিমাণ একটু ছিটিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর পুদিনা পাতা, এটা সম্পূর্ণ অপশনাল, এখানে আপনারা এটা মন চাইলে এটা স্কিপ করতে পারেন। তা আমরা আজকে যেহেতু হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রান্না করতেছি, এজন্য এখানে ধনিয়া পাতার পুদিনা পাতাটা ব্যবহার করলাম। তা উপর থেকে আমি সব ভাতগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব ঘি। তো এখানে আমি কিন্তু ঘিয়ের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। আর উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আর এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা আবার পুদিনা পাতা, তা দোনোটাই আমি হালকা করে দিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম আর গোলাপ জল দিয়ে দিলাম। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। তা 15 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। তা এখন নেড়ে চেড়ে দেখব ভিতর থেকে ভাতটা খুব সুন্দর করে হয়েছে কি না। তা মাশাআল্লাহ বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং অনেকটাই ঝরঝরে। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। তা আমি সব সাইডে সমান করে ভাতটাকে নেড়ে চেড়ে দিব, বিরিয়ানির ভাতটাকে। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রান্নাটা যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।